উপহার পেতে কার না ভালো লাগে। আর সেই উপহারটা যদি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, তাহলে তো অবশ্যই জমি কি হয়ে যাওয়ার কথা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আছি আশরাফুল ইসলাম তোহা। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে মুসাফির। অর্থাৎ মুসাফির নিয়ে যে খুঁটিনাটি বিষয়গুলো আছে তা নিয়ে আজকের আলোচনা। মুসাফির কে? অর্থাৎ শরীয়তের ভাষায় কোনো ব্যক্তি যদি 3 দিন ও 3 রাত অতিক্রম করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, তাহলে তাকে মুসাফির বলে। অর্থাৎ 3 দিন ও 3 রাত হেঁটে হেঁটে পার করার দূরত্বটা হচ্ছে মুসাফির হওয়ার শর্ত। আলেম ওলামা তারা এই দূরত্বটাকে যদি যানবাহনে অতিক্রম করতে চায়, তাহলে 48 মাইল দূরত্ব নির্ধারণ করেছেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি যানবাহনে করে বাড়ি থেকে 48 মাইল দূরত্ব অতিক্রম করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, তাহলে সে হচ্ছে মুসাফির। আর মুসাফির হওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি উপহার রয়েছে, তা হচ্ছে কসরের নামাজ। অর্থাৎ কসর অর্থ ছোট করা। ফরজ যে নামাজগুলো আছে তার ওই নামাজগুলো ছোট বা সংক্ষিপ্ত আকারে পড়ার নামই হচ্ছে কসর। অর্থাৎ 3 ওয়াক্ত নামাজের কসর হয়, জোহর, আসর এবং এশা। বাকি যে 2 ওয়াক্ত নামাজ আছে, ফজর এবং মাগরিব, এই 2 ওয়াক্ত নামাজের কোনো কসর হয় না। অর্থাৎ ফজরের 2 রাকাত নামাজই পড়তে হবে ফরজ, এবং মাগরিবের 3 রাকাত ফরজ নামাজই পড়তে হবে। বাকি যে 3 ওয়াক্ত নামাজ আছে, এগুলো ফরজ নামাজগুলো 2 ওয়াক্ত করে পরিপূর্ণ করার নামই হচ্ছে কসর। কিন্তু একটা কথা হচ্ছে যে সুন্নত গুলো আছে, সুন্নতের কিন্তু কোনো কসর হয় না। যদি ওই রকম অবস্থায় না পড়া যায়, তাহলে সুন্নত গুলো পড়াই উত্তম। আর না হলে যদি সুন্নত পড়ার না পড়ে, তাহলে কোনো সমস্যা আশা করি ইনশাল্লাহ হয় না। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে, কোনো ব্যক্তি যদি 15 দিনে বেশি থাকার উদ্দেশ্য যদি বাড়ি থেকে বের হয়, যে আমি একটা জায়গায় গেলাম, ওখানে 15 দিনের বেশি থাকবে, এরকম যদি নিয়ত থাকে প্রথমে, তাহলে তার জন্য কসরের নামাজ জায়েজ হবে না। অর্থাৎ বাড়ি থেকে অবশ্যই যখন বের হবে, তখন তার নির্ধারণ করতে হবে সে কি 15 দিনের বেশি থাকবে নাকি কম থাকবে। যদি কম থাকে, তাহলে সে একজন মুসাফির, কসরের নামাজ পড়তে পারবে। আর যদি সে 15 দিনের বেশি হয়, সে মুসাফির, কিন্তু কসরের নামাজ সে পড়তে পারবে না। আরেকটি বিষয় হচ্ছে রমজানের রোজা। পবিত্র রমজানের যে রোজাগুলো মানুষের উপর ফরজ, মুসলমানের উপর ফরজ করা হয়েছে, কোনো মুসাফির যদি চায়, সে কষ্টকর যদি হয়ে যায়, তাহলে সে রোজাগুলো না থাকতেও পারে। বাড়ি ফেরা পরে পরবর্তী রোজা আসার আগ পর্যন্ত যে সময় থাকে, ওই সময়ের ভিতরে সে মুসাফির থাকা অবস্থায় যে রোজাগুলো থাকতে পারে, ওই রোজাগুলো অবশ্যই তাকে আদায় করতে হবে, না হলে তার কঠিন কবিরা গুনাহ হবে, কেন সে ফরজ তরক করলো। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ম দিয়েছেন, শরিয়া দিয়েছেন, আমরা তা যেন মেনে আমল করতে পারি, সেই জন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই প্রার্থনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।